ব্ল্যাক হেডস খুবই কমন একটা প্রবলেম। ব্ল্যাক হেডস সরানোর জন্য অনেকে বারবার ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে থাকে, কিন্তু এতে কোনো লাভই হচ্ছে না। কারণটা কি? আমরা মনে করি যে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে ধুলো গেলে ব্ল্যাক হেডস চলে যাবে, কিন্তু ব্যাপারটা তা না। কারণ ডার্ট অথবা ধুলোর জন্য ব্ল্যাক হেডস হয় না। ব্ল্যাক হেডস এর মেইন রিজন হচ্ছে সেবাম প্রোডাকশন। সো আমাদের আসল প্রবলেমটা সলভ করতে হবে। এটার জন্য 2 to 4 এই 3টা নাম্বার মনে রাখতে হবে। অর্থাৎ আমরা দিনে 2 বার এমন একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করব যেটাতে স্যালিসাইলিক অ্যাসিড থাকে, অথবা এমন একটা সেরাম ইউজ করব যেটাতে স্যালিসাইলিক অ্যাসিড থাকে, এবং সপ্তাহে 2 বার রেটিনল ইউজ করব। তাহলে আমরা কি বুঝলাম? দিনে 2 বার স্যালিসাইলিক অ্যাসিড সম্পূর্ণ যে কোনো ধরনের ফেস ওয়াশ, এবং সপ্তাহে 2 বার যে কোনো ধরনের রেটিনল সিরাম। এবং দেখবেন চতুর্থ সপ্তাহে, অর্থাৎ 4 নম্বর রুল, যেটা 4 নম্বর সপ্তাহে দেখবেন এই রুলটা ফলো করলে আপনার ব্ল্যাক হেডস সম্পূর্ণ সরে গিয়েছে। এরপরেও যদি ব্ল্যাক হেডস না যায়, সেটা একটিতে রূপান্তরিত হয়, অবশ্যই আপনি আপনার ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই জিনিসটা তখন একটা ক্লিনিক বেসড ট্রিটমেন্টে নিতে হবে। ছেলেদের ক্ষেত্রে নাকে অনেক দেখা যায়, সেক্ষেত্রে লেজার হেয়ার রিমুভাল অনেক ক্ষেত্রে কাজ করে। এছাড়াও কেমিক্যাল পিল এবং টিসি এবং অনেক ধরনের পিলই এই ব্যাপারটাতে হেল্প করবে। লং স্টোরি শর্ট, একটা কম্বাইন্ড ট্রিটমেন্টে যেতে হবে ব্ল্যাক হেড সরানোর ক্ষেত্রে। আর যে জিনিসগুলো করা যাবে না, নাকে অনেকে কিছু স্ট্রিপ ইউজ করে, সেটা ক্ষতি করে। অনেকে চারকোল মাস্ক ইউজ করে, সেটাতে কোনো লাভ হয় না। অনেকে হচ্ছে স্ক্রাবিং করে, এক্সফোলিয়েশন করে, যে স্কিনটা রেড হয়ে যায়। সো ওগুলো অবশ্যই করা যাবে না।